বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر কার কথা আল্লাহ পাকের কথা বাইরামার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলা লাইলাম মিনাল মসজিদিল হারাম কার কথা হাত উঠান আল্লাহর কালাম যখন পড়বো বাজান আল্লাহু আকবার বলতে কি অসুবিধা হবে একটু কথা বলেন অসুবিধা হবে এই জীবন যদি আল্লাহর জন্য বিলাই দেই অসুবিধা হবে তাহলে একটা সেশন দিয়ে বলতে পারেন না আল্লাহু আকবার নারে তাকবীর যারা দাঁড়ায় আছেন বাজান প্যান্ডেলের মধ্যে বসে যান আপনারা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক রাত্র বেলা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মক্কার জমিন থেকে নিয়ে একেবারে ফিলিস্তিনে মাটি বাইতুল মুকদ্দাস এর আরেক নাম হলো মসজিদে আকসা দেখুন আল্লাহু আকবার এই জায়গায় আমার রাসূলকে নিয়ে যাওয়া হয় মেরাজের রাতে আল্লাহু আকবার এই জায়গাটার নাম হলো ফিলিস্তিন জেরুজালেমের পাশ এই জায়গাটার নাম হলো বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা আল্লাহ বলেন এই মসজিদে আকসার চারপাশে আমি আল্লাহ পাক বরকত রেখে দিয়েছি ভাইরা আমার আজও পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখনা হাত উঠান কত আবাজান আমার সাথে কথা বলতে পারেন না হাত উঠান মুসলমানের মতন 500 পাখা জিবরিল আলাইহিস সালাম 600 খান পাখা দিয়া আজও পর্যন্ত এই বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত এখনো রহমতের বাতাস দিতেছে সুবহানাল্লাহ আবাজান ওই জিবরিল আলাইহিস সালামের সিয়াম একটা পাখা যদি জিবরিল আমিন দুনিয়ায় একখান বাড়ি মারে আল্লাহু আকবার সারা পৃথিবী জিবরিল আলাইহিস সালামের ঘোড়া হয়ে যায় সুবহানাল্লাহ এই পাখা দিয়ে এখনো বাতাস করে কোন জায়গা ফিলিস্তিনের মাঠ এই বাইতুল মুকদ্দাস এই জায়গায় এক রাকাত যদি কেউ নামাজ পড়ে বাজালে আল্লাহর হাবিব বলে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লাখ নেকি আল্লাহু আকবার আর মদিনায় পড়লে 50,000 আল্লাহর নবী বলে আমার ফিলিস্তিন
যেখানে আল্লাহর নবী ইমামতি করেছিলেন ওই মেরাজের রজনীতে, এই জায়গাটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। এখানে আমার নবী নূরে মুজাসসাম নবী এখানে ইমামতি করেছেন বাজান রে। আর সব নবীরা হুজুরের পেছনে ইক্তেদা করেছেন। আল্লাহু আকবার। যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত নবীদের লিডার হলো আমার রাসূল। আল্লাহু আকবার। আর সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। দিলটা বড় খুশি না? এই যে হাত উঠান, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, হযরত আল্লাহর নবী এই বাইতুল মুকাদ্দাস এখানে ইমামতি করেছেন মেরাজের রজনীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক যখন সওয়ার হয়, বুরাকের রশি যে আংটায় বেঁধে রেখেছিলেন আল্লাহর নবী দরুদের আজ পর্যন্ত অক্ষত অবস্থায়, সেই স্টিলের আংটাটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। যখন আল্লাহু আকবার যাবেন, এই ফিলিস্তিনে যেতে হয়। এটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের প্রাণকেন্দ্র, প্রথম কিবলা। সুবহানাল্লাহি বিহামদি। আজ এই মসজিদে আকসায় আমাদের নামাজ পড়তে দিচ্ছে না ইহুদি নাসারার বাচ্চারা। কথা বলে, একটু হাত উঠান। এই ফিলিস্তিন মুসলমানরা আমাদের শহীদ করে দিতেছেন। এই ফিলিস্তিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা এখানে আগমন করেছেন। এটা এমন একটা জায়গা, এই জায়গায় অধিকাংশ আম্বিয়া আলাইহিস সালামদের বাড়ি। এর মধ্যে মুসলিম জাতির পিতা হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর। মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা কে ভাই? হাত উঠে বলতে হবে। আমার হৃদয়ের মধ্যে বড় শান্তি পেয়েছি আমি সেদিন আমার গোপালগঞ্জে যাওয়ার পথে পদ্মার সেতুর যে টোলটা আছে বাজান, এই ব্রিজের উপরে আল্লাহর কোন বান্দা লিখেছে, মানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দেখে কলিজায় ঠান্ডু বাতাস লেগে গেল রে। আমার মনে হয় ইসলামের রাজ কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আগামীর বাংলা বাজান আমাদের এই সোনার বাংলা হবে কোরআনের বাংলা। এই বাংলাদেশকে আমরা চালাবো কোরআন দিয়া। রাজি আছেন? হাত উঠান। রাজি আছেন কারা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের হারামিরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাজান ওয়াজ একটু দীর্ঘক্ষণ হবে শোনা। রাজি আছেন তো? হাত উঠান। রাজি আছেন কারা? ভাইরা আমার ফিলিস্তিন মুসলমানেরা তারা দেখেন একমাত্র নামাজের জন্য তারা তাদের তাজা তাজা রক্ত ঢেলে দিতেছে। তারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। আমরা তো মুসলমান, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা ইসলামের জন্য প্রয়োজনে জান দিয়ে দেব। তবু আমরা মুসলমানেরা বাংলাদেশের 18 কোটি মুসলমান আছি। আমরা এই বাংলার জমিনে কোরআনের আইন চালু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে তাই বলেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور কার কথা হাত উঠান আল্লাহ পাক সূরা হজর 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আছে আল্লাহ পাক বলেন আমি যখন দুনিয়ায় রাষ্ট্রের ক্ষমতা দিব আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তখন চারটি কাজ করা ফরজ হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্র চালাইছিলেন আল্লাহু আকবার হযরত সালেহ আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম দেন আল্লাহ পাক এই একই দায়িত্ব দিয়েছিলেন দিন প্রতিষ্ঠা করা ফরজ এরকম আল্লাহু আকবার তাহলে এদেশে যদি আমাদের কোরআনের আইন জারি হয়ে যায় ভালো লাগবে না কথা বলেন বাজান এই দেশে যদি কোরআনের আইন চালু হয় কোন চোর চুরি করতে পারবে না চোরের বিধান হলো চুরি করলে তার হাত কেটে দেওয়া এরপরে আপন ভাই তার অন্য অপর ভাই তার সম্পদ ছিনিয়ে নিতে পারবে না কারণ কোরআনের শাস্তি যেরকম দেওয়া ওইরকম যদি দেওয়া হয় চোর থাকবে কথা বলেন বাজান তারপরে অন্য এক মুসলমানের জমির আইল ঠেলতে পারবে না যেহেতু কোরআনের বিচার কি কথা ঠিক না আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠাতা করো তাহলে শান্তি যেরকম আল্লাহু আকবার আজ আমাদের মনের মধ্যে বড় দুঃখ রয়ে গেল যে আজ আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন যায় আর একজন বসে কথা বল না কেন একজন সিটে বসে আর একজন যায় কিন্তু আজ পর্যন্ত আমার বাংলার জমিনে নামাজের বিল পার্লামেন্টে কোন মন্ত্রী উত্থাপন করলো না কথা বলেন না কেন যার যার আখের গুছাইছে বাজান আখেরাতের কিছুই হলো না এই জন্য আমার দরুদি যারা আছেন এখানে আমরা সব দেখেছি এবার আমরা পিঠ সব দেখলাম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন যেরকম আল্লাহু আকবার যারা কোরআনের পক্ষে কথা বলেন কোরআনকে যারা মহব্বত করে হে মুসলমানেরা যারা আছো সরকার যেই আসুক না কেন আমরা 18 কোটি মুসলমানদের দাবি যে আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হবে ভাইরা আমার আমাদের দাবি হলো যে সর্বপ্রথম পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পর ওখানে সূরা হজের আয়াতে কারিমা থাকবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর এটা আপনারা চান না যে আমাদের বাংলাদেশে পার্লামেন্টে এই সংসদে ওখানে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ হাত উঠান আল্লাহু আকবার এই বিল কি আপনারা চান এই যেরকম চান করা ভাইরা আমার যদি এদেশে কোরআনের আইন থাকে হে দরদি আমরা দেখতে চাই সরকার আল্লাহর কাছে বলবো মাওলা এমন একজনকে তুমি বানাও যেন কোরআনের
বিল ওখানে এনে দেয়। যেরকম আল্লাহু আকবার। আমাদের দাবি হলো 18 কোটি মুসলমানের যে পার্লামেন্টে বিসমিল্লাহ লেখার পরে এই সূরা হজের আয়াত নামাজ বাধ্যতামূলক, এটা লিখতেই হবে। আপনারা কি রাজি আছেন? যদি না লেখা হয় আমাদের দেশে 18 কোটি মুসলমানেরা আমরা ঘরে বসে থাকবো না। কেমন করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হয় আমরা মুসলমানেরা তা দেখিয়ে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাও, সংসদে জ্বালাও, সারা বাংলায় জ্বালাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার, কোরআনের বিচার যদি করা হয় এই দেশে কোনো ডাকাত থাকবে না, ঠিক? তারপরে জিনা করলে তার সাজা আছে কোরআনে। চোর চুরি করবে আল্লাহ কোরআন পাকে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কার কথা? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন চোর পুরুষ হোক বা মহিলা হোক না কেন যদি চুরি করে আল্লাহর কোরআন সামনে, ভাইরা ওলামা যারা আছেন, এটা আল্লাহ কোরআনে বলছে পুরুষ হোক কিংবা নারী, এই দুটোর হাত কাট। আমরা এদেশে কেমন বিচার করলাম রে ভাই? চোর চুরি করলে তার বিচার হয় না। মামা একটু কথা বলেন। এই কথা বলছেন না কেন? আমাদের দেশে অনেক মন্ত্রী আছে, অনেক চেয়ারম্যান মেম্বার আছে, চোর যদি ধরা পড়ে আল্লাহ কোরআনে বলছে তার হাত কাটো, কিন্তু তারা হাত কাটেনি। তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইয়া পার্সিয়ালিটি করে 10,000 20,000 টাকা দিয়ে তাদের বলছে যা তোদের বিচার হয়ে গেছে। এই বিচারটা তোরা নিজের হাতে নিবি। আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জাহান্নামীর আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কি বাজান কথা ঠিক না? 1 কেজি গম খাইলে তার বিচার পালানোর কোনো পথ পাবে না। আল্লাহ পাক বলেন আইনকে হাতে নিয়ে গেলাম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা, জোরে আমার সাথে একটু বলা যায় না? আমি কি বানাই বলতেছি বাজান? আপনারা কি রাগ করতেছেন নাকি? এই যারা দাঁড়ায় আছেন বসেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন হে রাসূল, দুনিয়ার মধ্যে যারা আমার কোরআন অনুযায়ী যারা বিচার করলো না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এই কোরআন দিয়া যদি কেউ বিচার সঠিক না করো, আল্লাহ কোরআনে বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে তারা কাফের। তারা কি বাজান? এরপরে আয়াত এর নিচে দিয়ে আছে, আর বেশি দূরে যাওয়া লাগবে না বাজান। আল্লাহ আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম, জোরে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ বলেন যারা আমার কোরআন দিয়ে বিচার করে নাই তারা হলো জালেম। তারা কি? কে বলছেন? আল্লাহ। আবার এর একই আয়াত একই সূরার মধ্যে আল্লাহ আবার বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
আল্লাহ বলেন যারা আমার কোরআন দিয়ে বিচার করো নাই কিয়ামতের ময়দানে জেনে রাখো শাস্তি আছে। আল্লাহ বলেন আমার বিধান অনুযায়ী যারা বিচার করলো না তারা হলো ফাসিক। যেরকম কি এখন বলেন তো যারা কোরআন দিয়ে বিচার আসার এই পর্যন্ত করেন নাই তারা কি একটু জোরে বলেন কি? প্রথম আল্লাহ বলছেন কাফের। কয় রকম? আসিয়াম উঠছিস বাড়ি এইগুলো ছেড়ে দিবা। এদেশে যখন ইসলামের রাজ কায়েম হবে অন্যায় করার সুযোগ নাই। যখন আল্লাহু আকবার, এই যে কোরআন, কোরআনের বিরোধিতা করা যাবে না এইরকম একটা রাষ্ট্র আল্লাহ তুমি আমাদের দাও। যখন আল্লাহু আকবার, তাহলে এদেশে ইসলামী রাষ্ট্র হলে শান্তি হবে, চোরের বিচার পাবো, জিনাখোরের বিচার হবে, ডাকাতের শাস্তি হবে, এতিমের মাল যারা নষ্ট করে জোর করে খাইছো সব বিচার হবে। 1 কেজি গম যদি কেউ অন্যায় ভাবে আত্মসাৎ করো পালানোর কোনো সুযোগ হবে না। দুনিয়ায় পালাইছো, আখেরাতে বাজান ধরা খাবা। কি কথা ঠিক না? পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কোন জায়গায়? আজরাইল যখন ধরবে কুশিক পালাইতে পারবা না কোথায়? বলেন পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কোনখানে? আজরাইল যখন ধরবে কুশিক জানটা নিব টাইনে। কথা কন। এই জন্য ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হোক চান না আপনারা? যারা চান হাত উঠান। অনুরোধী মেহেরবানি করে কোরআনের পক্ষে যারা কথা বলবে এদেরকে একটু সমর্থন করেন। আমরা এভিট সবই দেখনু বাহে, একটু একটাবার একটু আলেমদের পাশে থাকেন। যেরকম আল্লাহু আকবার, এই দেশে বাংলার জমিনে আলেমরা যে মাঠে ময়দানে কাজ করতেছে দেখেন, নামাজের কথা, রোজার কথা, হজের কথা সব বলতেছে না? কথা কই না কেন? এই দেশে আলেম না থাকলে মানুষ গোমরাহ হয়ে যেত, নামাজই হতো না। অবাজান, একজন মানুষ যখন ঈমান আনবে, ঈমানের আনার সাথে সাথে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কয়টা কাজ করতে হবে? আল্লাহ বলেন রাষ্ট্রের ক্ষমতা যখন দিব 4টি কাজ করা লাগবে। আল্লাহু আকবার। প্রথম হলো নামাজ। যেরকম প্রথম ও প্রধান অতিথি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। তবে যেরকম কি কাজ করতে হবে বাজার? 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত দিতে হবে। এরপরে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। বাজান, এটা অন্যায় করা যাবে না, জুয়া খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, এটা হারাম না? এটা এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। অন্যায় করা যাবে না, একজন ভাইয়ের মাল আত্মসাৎ করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক বলেন এই 4টা কাজ যারা করবে, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। ভাইরা আমার, এই জন্য আমরা চাই আমার
সোনার বাংলায় আল্লাহ এমন একজন প্রধানমন্ত্রী করো যেন আল্লাহ ওয়ালা হয়, যেরকম আল্লাহু আকবার, হিংসে বিদ্বেষ না থাকে। আল্লাহ পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে, নামাজ বাধ্যতামূলক। আমরা রাজি আছি তো ভাই? আপনারা কি আমার কথার পর রাগ করছেন নাকি? আজ ফিলিস্তিন মুসলমানেরা কলিজা ফেটে যায়, বাজারে তারা একমাত্র নামাজের জন্য আজ জিহাদ করতেছে। জেনে রাখেন মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যখন আসবে না, এই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না ইহুদি নাসারারা। হে ইহুদির বাচ্চারা, তোদের বিচার হবে, তোদের বিচার হবে, তোরা পালাইতে পারবি না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। জেনে রাখিস বাবুল লুদ নামক গেটের সামনে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে এক কোপ দিয়ে দুই ভাগ করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামের রাজ কায়েম হবে, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম কিছুদিন আগে আমার দামেস্কে সিরিয়ার যে মসজিদটা হযরত ঈসা আলাইহিস সালাম বাজান, ওখানে সর্বপ্রথম জিবরিল আমিনের কাঁধের উপর ভর দিয়া ওই মসজিদে নামবেন। জায়গাটার নাম কি? কথা কই না ভাই, আমি কি আপনাদের শত্রু নাকি? কথা বলেন, শত্রু? হাত উঠলো না কেন? মুসলমানেরা শত্রু। এই সিরিয়ায় জিবরিল আলাইহিস সালামের কাঁধে ভর দিয়া মামা আল্লাহর কোরআন সামনে, আল্লাহর রাসূলের হাদিস আমার সামনে, এগুলো যদি বলতে যাই ঘন্টার পরে ঘন্টা লাগবে, কিন্তু ফুরাবে না বাহে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম ওই মসজিদটা আসবেন। এই মসজিদের নাম উমাইয়া। হাত উঠান। এখানে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয় না। এ দরদি হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদে উমাইয়া জিবরিল আমিনের কাঁধে ভর দিয়ে আসবেন। এই মসজিদে আজান দিতে দিত না ইসরায়েলেরা, এই কাফেরের বাচ্চারা। কিছুদিন আগে আমার ফিলিস্তিন, আমার ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাকে গুলি করতে যায়। বলে ইহুদি নাসারার জাত, গুলি করবি কর, আমরা তো সেই জাতি, আমরা আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় করি না। গুলি চালাবি চালা, কিন্তু তোদের এই অপরাধের কথা আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলে দিব। আল্লাহু আকবার। বাজান, 3 বছরের শিশু বা তার চেয়ে একটু বয়স বেশি হবে, গুলি করে দেশে। ছোট্ট মানুষের দোয়া, আমার শহীদের দোয়া আল্লাহ কবুল করেছে। কিছুদিন আগে আমার মুজাহিদ বাহিনীরা, আমার ভাইরা এই মসজিদে উমাইয়াকে দখল করে নিয়েছি। ওখানে এখন আজান হচ্ছে 5 ওয়াক্ত। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক মদদ দিবেন। ওই যে দেখেন না বদর যুদ্ধে 313 জন সাহাবী, ওদিকে হাজার হাজার কাফেরের বাচ্চারা আমার বদরি সাহাবীদেরকে হত্যা করার চেষ্টা করেন। আল্লাহ পাক কোরআন পাকে জানান, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা। আল্লাহু আকবার। বদর যুদ্ধে 313 জন, কত মামা? 313 জন বদরি, আর কাফেরেরা হাজার হাজার। আচ্ছা বলেন তো, হাজারের সামনে 300 জন কিছু? কথা কয় না। এনে মারামারি করতে গেলে কি পারবে? কিন্তু আল্লাহ পাক বলেন, যখন সে জিহাদ করবে দ্বীনকে নিয়ে, আল্লাহ বলে দিল বদরীরে, আমি আল্লাহ পাক তোমরা যখন কাফেরদের জবাব দিতেছিলে, আমি আল্লাহ তাআলা আমি আমার বদরীদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। লাকাদ নাসারাকুমুল্লাহু
বিবদরি ওয়া আনতুম আযিল্লা। কার কথা? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য বাজান আমরা মুসলমান, আমাদের ইমানি পাওয়ার আছে। আমেরিকারা, এই ইহুদির জাতেরা, হে ইসরায়েলেরা, তোমরা আমাদেরকে মারবি, কিচ্ছু করতে পারবি না, একদিন তোরা ধ্বংস হবি। এই পৃথিবীর বুকে ইসলামের রাজ কায়েম হবে। আল্লাহু আকবার। এই মসজিদে আকসাকে নিয়া ভাইরা আমার, এখানে নামাজ পড়তে দেয় না কাফেরেরা। আমরা একদিন শান্তির সাথে নামাজ পড়বো। আল্লাহু আকবার। তারাই জিহাদ করতেছেন, উত্তম জিহাদ। নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাও, সংসদে জ্বালাও, সারা বাংলায় জ্বালাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জোরে, একটু জোরে বুক ফাটাইয়া বলেন, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার আব্বা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। সকলে বলেন আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরাই দাও। বলেন আমিন। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে, এটা চালাবে আল্লাহ বলছেন আমার নেককার বান্দারা। এই জন্য ভাইরা আমার, আলেমদের পাশে একটু থাইকেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।